21শে জুলাই তৎকালীন যুবনেত্রী তথা বর্তমানে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সচিত্র পরিচয়পত্রের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনে বামফ্রন্ট সরকারের হারমাত বাহিনী পুলিশ দ্বারা তরতাজা আন্দোলনকারী 13 জন যুবক নিহত হয়েছিল। তারপর থেকে নিহত শহীদ তৃণমূল কর্মীদের প্রতি শ্রদ্ধা জানাতে ধর্মতলায় প্রতি বছর শহীদ দিবস পালন করা হয়। এই বছরও তা পালন করা হবে। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই শহীদ মঞ্চ থেকে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের চলার পথ নির্ধারণ করবেন তাদের বক্তব্যের মধ্য দিয়ে। প্রতি বছরের ন্যায় এবছরও 21শে জুলাই সেই শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে মালদার যুবনেতা সৌমিত্র সরকারের নেতৃত্বে শতাধিক যুব তৃণমূল কংগ্রেস কর্মী 21শে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ দিবসে যোগ দিতে মালদা শহরের রথবাড়ি থেকে মালদা টাউন স্টেশনে শহীদ স্মরণে স্লোগান সহযোগে মিছিল করে আসে এবং সেখান থেকে ট্রেনে করে কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেয়। জেলা যুবনেতা সৌমিত্র সরকার ছাড়াও সেই মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেস কর্মী এমডি অভিষেক সহ অন্যান্য নেতা কর্মীরা। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কি উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য মমতা ব্যানার্জি আমাদেরকে কী বার্তা দিবে, আগামী দিন দল কীভাবে চলবে সেই বার্তার জন্য আমরা কলকাতায় যাচ্ছি। আর শহীদ স্মরণে আমাদের 1993 সালে 13 জন তরতাজা যুবক পুলিশের হাতে প্রাণ হারায়, তার আত্মার শান্তি কামনার্থে আমরা কলকাতায় যাচ্ছি 1 শতাধিক কর্মী নিয়ে। আর আগামী দিনেও আমার সকল কর্মীরা কলকাতায় যাবে। কি বার্তা দেবেন এখানে? বার্তা দেব বলতে দল আগামী দিন যেভাবে চলবে সেভাবে আমরা চলবো। দল সকলকে নিয়ে যেভাবে চলতে হবে আমরা সেভাবেই চলবো। গুরুত্বপূর্ণ খবর পেতে এনবি বাংলা মিডিয়ায় আপনারা চোখ রাখুন। সবার আগে সবার পাশে এনবি বাংলা মিডিয়া চ্যানেল।